ধনী হওয়ার আগে এই 21টি লক্ষণ দেখা যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে যখন একজন ব্যক্তি ধন সম্পদ গ্রহণ করতে চলেছেন, অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন, তখন প্রকৃতি ধন সম্পদ আসার ঠিক আগে থেকেই এই 21টি শুভ লক্ষণ দেখা দিতে শুরু করে। এই শুভ লক্ষণগুলিকে কখনোই উপেক্ষা করবেন না। এই শুভ লক্ষণগুলি নির্দেশ করে যে আপনার জীবনে বড় কিছু এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী বলা হয়। যার প্রতি মা লক্ষ্মী সদয় হন, তার বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। লক্ষ্মী দেবীকে খুশি করার জন্য মানুষ বাড়িতে নানা রকম ব্যবস্থা করে থাকেন। বিশ্বাস করা হয় যে যেই বাড়িতে দেবী লক্ষ্মী আশীর্বাদ করেন সেখানে কিছু শুভ লক্ষণ দেখা যায়। তাহলে জেনে নেওয়া যাক সেই শুভ লক্ষণগুলি কি কি। তবে তার আগে আপনিও যদি চান লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার ওপর থাকুক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখুন। নম্বর 1, জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোনো মহিলার বাঁ হাতে চুলকায়, তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয়। এর অর্থ হলো জীবন থেকে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে এবং আর্থিক অবস্থাও মজবুত হতে চলেছে। নম্বর 2, শঙ্খধ্বনি শোনা। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি শঙ্খের শব্দ শোনা যায়, তবে তার জীবনে শুভ পরিবর্তনের লক্ষণ বলে মনে করা হয়। এই লক্ষণটি নির্দেশ করে যে আপনার খারাপ সময়গুলি ভালো সময়ে পরিণত হতে চলেছে এবং আপনি জীবনে বড় কিছু অর্জন করতে চলেছেন। নম্বর 3, আপনি যদি হঠাৎ দেখেন যে আপনার বাড়িতে একটি লাইনে কালো পিঁপড়েরা চলাচল করতে শুরু করেছে এবং তারা খাদ্যদ্রব্য সংগ্রহ করতে শুরু করেছে, তাহলে বুঝবেন যে দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন। এটি ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে। নম্বর 4, সকালে যদি একটি গরু আপনার দরজায় এসে ডাক দেয়, তবে আপনি এটিকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে বিবেচনা করুন এবং গরুটিকে রুটি বা যে কোনো শাকসবজি খাইয়ে বিদায় দিন। অর্থাৎ দেবী লক্ষ্মী স্বয়ং এসে আপনার দরজায় কড়া নাড়ছেন। নম্বর 5, আপনার বাড়িতে তুলসী গাছটি যদি খুব ঘন এবং সবুজ হয়ে যায়, তবে বিশ্বাস করা উচিত যে সুখ, ধন সম্পদ এবং সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসবে। নম্বর 6, বিশেষজ্ঞদের মতে ঝাড়ু এবং দেবী লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি খুব ভোরে কাউকে মেজে ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝবেন আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন। সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার সময় যদি কাউকে 5 দিন ধরে প্রতিদিন ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝবেন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে। আপনার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ হতে চলেছে। নম্বর 7, আপনি যদি সকালে বাড়ির বাইরে টাকা পড়ে থাকতে দেখেন, তবে এটিও ধনসম্পদের আগমনের লক্ষণ। শীঘ্রই আপনি টাকা পাবেন। যদি কাপড় পরা বা খুলে ফেলার সময় আপনার পকেট থেকে টাকা পড়ে যায়, তাহলে তা টাকা পাওয়ার লক্ষণ। নম্বর 8, যদি আপনার বাড়ির প্রধান দরজার বাইরে একটি অগ্নিকুণ্ড দেখেন, তবে এটি নির্দেশ করে যে আপনি ধনী হবেন। এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ। এর মানে হলো শীঘ্রই আপনার বাড়িতে টাকা আসতে চলেছে। নম্বর 9, বিড়ালের বাচ্চা প্রসব করাও একটি শুভ লক্ষণ। যদি আপনার বাড়িতে একটি বিড়াল বাচ্চা প্রসব করে, তবে এটি একটি ভালো লক্ষণ। সেই সঙ্গে আপনার ছাদে কোনো মূল্যবান জিনিস পড়ে থাকলে তাও ভালো লক্ষণ বলে বিবেচিত হয়। শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে কোনো মূল্যবান জিনিস ফেলে দেয়, তবে এটি ধনী হওয়ার একটি লক্ষণ। নম্বর 10, বাড়ির এক জায়গায় হঠাৎ করে 3টে টিকটিকি দেখা দিলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এটি মাতা লক্ষ্মীর আগমনের লক্ষণ। এর সাথে যদি একে অপরকে তাড়া করতে দেখা যায়, তাহলে এটিও একটি শুভ লক্ষণ। তবে দীপাবলির দিন যদি তুলসী গাছের টিকটিকি দেখা যায়, তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি প্রচুর সম্পদ পাওয়ার লক্ষণ। নম্বর 11, যদি খুব ভোরে আগ দেখেন, এটাও খুব শুভ বলে মনে করা হয়। আপনি যদি সকালে হঠাৎ আপনার চারিপাশে আগ দেখতে পান, তবে এটি একটি পরিষ্কার লক্ষণ যে আপনার দিনগুলি পরিবর্তন হতে চলেছে। নম্বর 12, আপনি যদি দীর্ঘকাল ধরে আপনার বাড়ির বাইরে লক্ষ্মীর বাহন পেঁচাকে দেখে থাকেন, তবে ধরে নিন যে
মাতা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছে। মাতা লক্ষ্মী অবশ্যই সেখানে যাবেন এবং আপনি শীঘ্রই প্রচুর ধন পাবেন। নম্বর 13, স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধন সম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয়। এটি সম্পদ অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। স্বপ্নে লাল শাড়িতে নারীকে দেখা দেবী লক্ষ্মীর লক্ষণ বলে মনে করা হয় এবং স্বপ্নে উচ্চতায় আরোহণ করা অগ্রগতি এবং সাফল্যের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। নম্বর 14, আপনি যদি কোথাও কোনো কাজের জন্য বের হন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে কিছু নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন, তবে এটি নির্দেশ করে যে আপনি কোথাও থেকে অর্থ লাভ করতে চাচ্ছেন। নম্বর 15, আপনি যদি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে শুরু করেন, আপনার দৈনন্দিন রুটিন উন্নতি হতে শুরু করে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু করবে। শাস্ত্রে এটাও বলা আছে যে আপনি যদি সকাল 3টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে ওঠেন, তাহলে আপনার জীবন থেকে দুঃখের মেঘ সরে যেতে শুরু করবে এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে পড়তে শুরু করবে। নম্বর 16, আপনি যদি আপনার স্বপ্নে একটি তোতা পাখি দেখতে পান, তবে আপনার এটি ভালো লক্ষণ বলে বিবেচিত করা হয়। আপনার স্বপ্নে তোতা পাখি দেখার অর্থ হলো আপনার আর্থিক সমস্যা শীঘ্রই দূর হতে চলেছে এবং দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন। আপনি শীঘ্রই কোথাও থেকে টাকা পেতে যাচ্ছেন। নম্বর 17, আপনি যদি স্বপ্নে কোথাও গাছ, পেঁচা, হাতি, ময়ূর, শঙ্খ, কলা বা টিকটিকি দেখেন, তবে বিশ্বাস করুন আপনার ধনী হওয়ার স্বপ্ন শীঘ্রই পূরণ হতে চলেছে। নম্বর 18, যদি আপনার মাথায় হঠাৎ টিকটিকি পড়ে, তাহলে এটিকেও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ হলো আপনি রাজস্ব সুখ লাভ করতে চলেছেন। নম্বর 19, কোনো শুভ কাজে যাওয়ার সময় বিহণ্ডলাকে দেখাও শুভ বলে মনে করা হয়। এমন অবস্থায় আপনি যদি একজন বিহণ্ডলাকে দেখতে পান, তবে তাকে কিছু টাকা দিন। যদি বিহণ্ডলা আপনাকে কিছু টাকা ফেরত দেয়, তবে তা নিরাপদে রাখুন। এটি আপনার গৃহে অর্থ টেনে আনতে পারে। নম্বর 20, বাড়ির ছাদে কোকিল গান গাওয়াও একটি শুভ লক্ষণ। এমনটা হলে আপনার সম্পদ বাড়তে পারে। 21 নম্বর, আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে একটি পুজোর নারকেল দেখতে পান, তবে এর অর্থ হলো যে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। জনস্বার্থের কথা মাথায় রেখে এসব তথ্য দেওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্র এর সংকেতগুলি আপনার বিশ্বাস এবং আস্থার উপর নির্ভর করে। ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে ভালো পরামর্শ দেওয়া। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।